সবাই ভালো আছো। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকে ভাইয়ের ছেলে হয়েছে, ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, ওখানে অনুষ্ঠান আছে 21 দিনের, তো সেখানেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে দুটো জামা নিয়ে নিয়েছি, তো চলো। তো বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে ভাই দাঁড়িয়ে আছে, আমাদের নিতে এসছে। দেখো আমাদের কেমন লাগছে, কমেন্ট করবে। এই যে আমাদের ড্রাইভার। এখন এই গাড়িতে আমরা কজন উঠছি দেখো, শুধু কত চাপাচাপি করে যেতে হচ্ছে। বসতেই পারছি না, পাল্লা বাজারে কি বলবো, ছেলেটা না না ব্লগ বানাচ্ছি, ব্লগ ভাড়া হয়ে যাবে, লাইভ তো চলো এত চাপাচাপির মধ্যে থেকে একেবারে ওখানে গিয়ে দেখা হবে বাজারে সাজাগুলোর দোকানে। তো ভাইয়েরও খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, কিন্তু কিছু করার নেই, আমরা সবাই মিলে একটু ম্যানেজ করে যেতে হবে। ভাইকেও বলছিলাম আস্তে আস্তে চালাতে, যেহেতু দেখো ক্যানাল সাইডে একটু ভয় তো হবেই। তারপরে বৃষ্টি হয়েছিল, তার মধ্যে আর একটু বেশি ভয় করছিল। তারপর আমরা চলে এসেছি বাড়িতে, আমরা সবাই বসে পড়েছি। বোনের ছেলে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। এই যে আমাদের ভাই বউটা বসে আছে, আর আমি আমাদের পুচকুটাকে একটু কোলে নিলাম আর ভিডিও করছি। পর দেখো সবাইকে আমাদের এখানে খেতে দিয়ে দিয়েছে হচ্ছে আলু ভাজা করেছে, মিষ্টি দিয়েছে আর মুড়ি দিয়েছে আপাতত সকালের খাবারের জন্য। আর আমাদের অনুষ্ঠানটা পুরো বিকেলেই হবে। আর এখানে জানো তো, এই দেশীয়দের নিয়ম আলাদা আর আমাদের বাঙালির নিয়মটা আলাদা। তো আমরা এখানে বাঙালিদের নিয়মটাই আমরা করব, আর ওদের নিয়মটা ওদের আগে থেকেই হয়ে গেছে। ওদের নাকি 9 দিনে আর 10 দিনে, না 10 দিনই বললো, ওরকম দিনে হয়ে যায়। আর আমাদের 21 দিন ছাড়া আমরা করি না। তারপর দেখো দুপুরে খেতে চলে এসেছি। দুপুরে খেতে দিয়েছে, এখানে মাংস করেছিল আর পটল আলুর তরকারি করেছিল, ডাল করেছিল আর বেগুন ভাজা। আর আমাকে না বারবার দিয়েই যাচ্ছে। তারপর আমি বললাম যে সকালের দিকে মুড়ি টুড়ি খেয়েছি, ওর জন্য আর সঠিক সেরকম খিদেটা নেই, তার জন্য। আর এদিকে দেখো মাসি ল্যাপালেপি করছে, মাসি সঠিক ডিজাইনটা ভালোভাবে করতে পারছে না, তারপরে আমিই করেছিলাম ল্যাপাটা। আর এদিকে যত জোগাড় যন্ত্র সব আমিই করে নিয়েছি। বিকাল হয়ে গেছে, 4:30 তো বাজতেই যায়। ওর জন্য এখন আমাদের অনুষ্ঠানটা শুরু করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমাদের মতো কে কে নিয়ম করো অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কী নিয়ম আছে অবশ্যই বলবে। আর আমাদের নিয়মটা আজকে দেখার জন্য এখানের অনেক মানুষ, কত ভিড় জমে যাবে শুধু দেখবে একবার আমার ব্লগে। আর সবাই হাসাহাসিও করছিল আমাদের নিয়মটা দেখে। তো সেই সময়টায় আসলেই তোমরাও বুঝতে পারবে, হয়তো তোমরাও হাসতে পারো। তারপর দেখো আমাদের নিয়মে কিন্তু তেল, পান আর সুপারি আর তোমার মিষ্টিটা দরকারি, ওইটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। দেখো সব সাজিয়ে নিয়েছি, পানের থালা, মিষ্টির গামলা, তারপরে এদিকে পান সুপারি সব কিছুই দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি। এখন শুধু আমাদের বউটা বাচ্চাটাকে নিয়ে আসবে আর বসবে, তারপরে নিয়মটা শুরু করে তারপরে বাদবাকি অনুষ্ঠানটা শুরু হবে। বোন পুচকুটাকে নিয়ে কোলে নিয়ে আছে, আর ওই যে ভাইয়ের বউটা দাঁড়িয়ে আছে। এখনই শুরু হবে অনুষ্ঠানটা আমাদের। আস্তে আস্তে প্রায় লোক চলে এসছে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, যেহেতু ওরা তো জানে না, দেখেনি কোনোদিন, তার জন্য দেখো কত লোক হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার মাসি, দেখো সব কিছুর ভিডিও করেছে। এখানে হাঁস যাচ্ছে, অনেক কুকুর শুয়ে আছে, আর ঠিকমতো ক্যামেরাটা ধরতে পারছিল না, আসলে ওরা জানে না তো, তার জন্য। তো একটু ম্যানেজ করে নিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে। দেখো তবু যেটুকু করেছে অনেকটাই ভালোভাবেই করেছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না আমাদের নিয়মের মতো তোমাদের নিয়ম আছে কি না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো ভালো ভিডিওর জন্য অপেক্ষা করবে আর কমেন্ট করবে। দেখো এই পুচকুটা কত সুন্দর সেজেছে ঝুলনের জন্য, ওরা ওখানে গেট আটকাবে বলে। আর ভাইয়ের বউটা চলে এসছে, প্রথমে প্রণাম করে কোলে নিয়ে বসে পড়েছে, আর আমি একটু সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখো তার মায়ের কোলে বাচ্চাটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এখন আমাদের নিয়মটা শুরু হয়ে যাবে। আর এইভাবে ঘুমটাটা দিয়ে দিচ্ছে, যেহেতু জল ছিটানো হবে যাতে গায়ে না লাগে বাচ্চাটার, তার জন্য। আরও কি একটা বিষয় আছে সঠিক আমিও জানি না। এবার তোর হাতে ঘটি নেই,
ছিটো বিট্টু মাথায়। আমাদের জোরে কর, এখানে করে, এবার এখানে করো, তুমি করো, আরে করো না, আরে হ্যাঁ করো, নাচ তো এবার নাচ, দেখ লজ্জা পাচ্ছে, দেখ কেমন করতেছে। দে আশীর্বাদ দিয়ে টিয়ে উঠিয়ে দে। তিরিং বিরিং করে লাফাচ্ছে। দেবো সবাই দেবো। তো এখন সবার কপালে সিঁদুর দেওয়া হবে আর মাথায় মাথায় তেল দেওয়া হচ্ছে আর হাতে হাতে মিষ্টি দেওয়া হবে। পানের থালা তো সাজানো আছে, যে যেমন যত খেতে পারে সেরকম খাবে। আমার আর মাইমার ভালো হয়েছে, এখনো নাকের পাকে সব জায়গায় আছে। এখানে করেছে দেখো, বৌদি দিয়েছে। মাইমা তো দলেই আছে এই যে ভিডিওতে। তারপরে এইদিকে মাসি আছে, মাসির মুখ তো একেবারে লেপটে দিয়েছিলাম, পুরো একেবারে ধুয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ মুখটা ধুয়ে নি, যা অবস্থা। মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে, তারপরে কোথা থেকে যেন একটু কালি লেগে গেছে, সেটা একটু মুছে নিচ্ছি। ফ্রেশ এই দেখো, একটু আগে একটা বাচ্চা মেয়ে কত সুন্দরভাবে সেজেছিল না, এই ঝুলনের জন্য বসে আছে। এখানে ঝুলনের গেট আটকানো হচ্ছে চাঁদার জন্য। এখন একটু ঘুরতে বেরিয়েছি, ড্রেস চেঞ্জ করে সব ফ্রেশ হয়ে। তো ফ্রেন্ডস, এখনও অনেক নিয়ম ছিল, যেহেতু আমি দেখাতে পারিনি, আমার এক হাতে ক্যামেরা, আর আমিও নিয়মের মধ্যে ছিলাম, আমিও ঘুরছিলাম, নিয়মগুলো পালন করছিলাম, যেটুক পেরেছি সেটুক দেখিয়েছি। তো ফ্রেন্ডস, একেবারে বাড়িতে চলে এসেছি, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। আর এখন আর বোন গেছে মামার বাড়ি, আর আমরা বাড়িতে চলে এসেছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা আমার চ্যানেলে আছো, এখনো যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।